আমাদের দাবি হচ্ছে শিক্ষাকে জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সমস্ত। এটা কেন করছে? জামাতের লোকজন তারা জানেন তারা এমপি হতে পারবেন না। আমি একটু শুধু উদাহরণ দেই, জামাতের বর্তমান আমির ডক্টর শফিক সাহেব, তিনি কিন্তু কোনো কিন্তু আলেম নয়। তিনি এক সময় জাসদ করতেন, জাসদ ছাত্রলীগ করতেন, সরবরাহ করতেন। অনেক মানুষ এক সময় খুন, সরবরাহরা জাসদরা কিন্তু স্বাধীনতার পরে অনেক মানুষকে খুন করেছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে। আবার আওয়ামী লীগে কিন্তু জাসদকে খুন করেছেন। এই ডক্টর শফিক তখন জাসদ করতেন, এখন জামাতের আমির হয়েছেন। তার বাড়ি সিলেট জেলায়। তিনি সিলেট 1 আসনে প্রথমবার নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছিলেন 18,000 সামথিং। আবার 96 সনে তিনি ওই একই আসনে, সিলেট 1 আসনে ভোট নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 17,000 সামথিং। 2001 সনে মৌলভীবাজার 2 আসনে তিনি নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 12,000 সামথিং। অর্থাৎ 3বারও কিন্তু তিনি 50,000 ভোট পাননি। ভাই, তাদের তো এমপি হতে হবে। এই এমপি হওয়ার জন্যই পিআর পদ্ধতি। ভোট কি পাইলো আর না পাইলো, শফিকুর রহমান মন চাইলে কিন্তু তেজগাঁ থেকে এমপি হয়ে যাবে। এটা হলো পিআর পদ্ধতি। বাংলাদেশের মানুষ এই পিআর পদ্ধতি যখন গ্রহণ করলেন না, নতুন করে এই নির্বাচন বানচাল করার জন্য শুরু করলো আবার গণভোট। আরে ভাই, যদি এত কথা থাকে সরাসরি বলে ফেলুন, আমরা নির্বাচন চাই না, আমাদেরকে এমপি বানিয়ে দেন।